কিছু কিছু কাস্টমার আছে যারা নিজের ক্ষতি নিজেরাই করে। সো হেই হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি মাসুদ আর আপনারা দেখছেন দ্য কুমিল্লা বাইকার্স গ্যালারির আরো নতুন একটি ভিডিও। মানুষ কতটা বোকা হলে জেনে শুনে এমন কাজ করতে পারে। এই পালসার বাইকের মালিক গিয়ার লিভারের প্যাচের নাট চলে যাওয়াতে গিয়ার লিভারটি গিয়ার শেপের সাথে একেবারে ঝালাই করে লাগিয়ে দেয়। আমি যখন তাকে জিজ্ঞেস করি ভাই ঝালাই দিচ্ছেন কেন, উনি বলল ভাই যতবারই নাট লাগাই প্যাচ চলে যায়, তাই পার্মানেন্ট সলিউশন হিসাবে গিয়ার শেপের সাথে গিয়ার লিভারটাকে ঝালাই করে ফেলেছি। ওনার এই পার্মানেন্ট সলিউশন কিন্তু ওনার জন্য বড় ধরনের বিপদ টেনে এনেছে। প্রথমত গিয়ার লিভারটি গিয়ার শেপের সাথে ঝালাই দেওয়ার কারণে গিয়ার লিভারটিও নষ্ট হয়ে গিয়েছে, আর ওই গিয়ার শেপ থেকে গিয়ার লিভারটি খুলতে না পারায় চেন স্পকেট চেঞ্জ করাও কঠিন হয়ে গিয়েছে। বাইকের চেন স্পকেট ক্ষয় হয়ে যাওয়ার কারণে যখন চেন স্পকেটের পাশ থেকে বাজে নয়েজ আসতেছিল, তখন ওই কাস্টমার বুঝতে পারে যে এখন কিভাবে চেন স্পকেট চেঞ্জ করব। পরবর্তীতে এই সমস্যা নিয়ে এই ভদ্রলোক তার আশেপাশের অনেক গ্যারেজে যায়। যাওয়ার পরে তারা বলেন যদি চেন স্পকেট চেঞ্জ করতে হয় তাহলে গিয়ার শেপটা কেটে বের করতে হবে, অর্থাৎ চেন স্পকেটের কভার খুলতে হলে গিয়ার লিভারটাকে গিয়ার শেপ থেকে কেটে বের করতে হবে। যাই হোক, এই বিষয়টি ওনার এক ফ্রেন্ডের সাথে শেয়ার করার পর উনি পরামর্শ দেন আমাদের এখানে আসতে। আমাদের এখানে ওই ভদ্রলোক আসার পর বললেন ভাই গিয়ার শেপ কাটা ছাড়া যদি করা যায় তাহলে করেন। এখন কি আর করার, যেই কথা সেই কাজ। গিয়ার শেপটা কাটা ছাড়াই আমরা খুব সুন্দরভাবে নাট সিস্টেম করে আবার গিয়ার লিভারটাকে লাগিয়ে দিই।